মাথা ইবনে আব্বাস আছেন কিনা, দেখপথের মাথা ইবনে মাসউদ আছেন কিনা। যদি সাহাবা একরাম থাকেন বুঝবেন হেদায়েত প্রাপ্ত। যাক, আল্লাহ তাআলা দুনিয়াতে তার নবীকে পাঠিয়েছেন পথ দিয়ে। আরেকটাকে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে। আর আরেকটা জিনিস দিয়ে পাঠিয়েছেন ওয়াদীনিল হক, ওয়াদীনিল হক, ওয়াদীনিল হক। আল্লাহ তার নবীকে একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। সেই সত্য ধর্মের নাম, আরে চিল্লাইয়া উচ্চ আওয়াজে বলেন সেই সত্য ধর্মের নাম, জোরে বলেন সেই সত্য ধর্মের নাম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। ওয়াদীনিল হাক্কি, আরেকটা সত্য ধর্ম দিয়ে। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, উরুস করার জন্য না, মাদারে খিচুড়ি খাওয়ার জন্য না, জিলাপি খাওয়ার জন্য না, মিষ্টি খাওয়ার জন্য না, মেলা করার জন্য না, বাবার দরবারে গিয়ে নাচ গান করার জন্য না। আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এটার ব্যাখ্যা করার আগে আরেকটা জিনিস আকীদা ক্লিয়ার রাখবেন। আমাদের আকীদা রবকে। এই যুবকরা চিল্লাইয়া বলো আল্লাহ। আর যদি মনে করেন আল্লাহর নাম জুড়ে জিকির করার দলিল নাই, বা জুড়ে জিকির করার দলিল লাগবে, আল্লাহর নাম জুড়ে বলার দলিল লাগবে, রেজাউল করিম আপনার কাছে আসবেন, দলিল দিয়ে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন, মাসআলা পরিষ্কার করে বলেন আমাদের আকীদা, আমাদের রবকে আল্লাহ। চিল্লাইয়া বলেন আমাদের রবকে আল্লাহ। আমরা বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ, আমরা বিশ্বাস করি জমিনের মালিক আল্লাহ, আমরা বিশ্বাস করি পুরো পৃথিবীর মালিক আল্লাহ, আমরা বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ, আমরা বিশ্বাস করি জমিনের মালিক আল্লাহ, আমরা বিশ্বাস করি চন্দ্রের মালিক আল্লাহ, আমরা বিশ্বাস করি সূর্যের মালিক আল্লাহ। এজন্য আমাদের আকীদা সার্বভৌমত্ব কারো বাপের হতে পারে না, কারো নেতার হতে পারে না। আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। এবার বলেন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন, এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। না না, রাস্তা কোন, আর রাস্তা কোন? জয় বাংলা কোন? তুমি আরো 5 মাইল দূর থেকে শোনা যায়। এই বাংলাদেশের জয় বাংলা বলে যারা খুন করেছে